বোহেমিয়ান মনটা তো হারায় নাই। তো মানসিক ভ্রমণটাও কিন্তু দারুণ, কারণ মানসিক ভ্রমণটাই আসলে ভ্রমণ, এবং আমি মনোজগৎকেই বলি জগৎ আসলে। আর অন্য সব জগৎ যেটা আছে সেই জগৎটা তো সীমাবদ্ধ হয়ে যেতে পারে, সেই জগৎটা পুরনো হতে পারে, কিন্তু মনোজগৎটা পুরনো হয় না। তার সে মনোজগৎটা তৈরি করাটাই সবচেয়ে ভালো। আর মনোজগৎটা তৈরি করলে আমার খালের পাড়ে বসেও ভালো লাগবে। মনোজগৎ তৈরি না থাকলে, মনের মধ্যে জগৎ তৈরি না থাকলে মধ্যে নানান টেনশন আবি যাবি, এগুলো নিয়ে আমার সুইজারল্যান্ডে গিয়েও ভালো লাগবে না। আমার এমনিতে ভালো লেগেছে ইংল্যান্ড। হ্যাঁ, বিভিন্ন জায়গায় ভালো লাগে, খুব সুন্দর, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। কিন্তু তারপরে আমার এই গিয়ে হঠাৎ করে আমার পুবাইলের কথা মনে পড়ে গেল একবার। কানাডা, পুবাইলে কতদিন যাই না। তো রূপের ব্যাপারটা তো আপেক্ষিক। মানে সকল রূপই সুন্দর, সকল রঙই সুন্দর, মনে লাগাটা হচ্ছে জরুরি। তো সেই জায়গা থেকে তো আমাদের এখানে সৌন্দর্যের কোনো অভাব নাই, আমি মনে করি। দারুণ দারুণ আমাদের এই জায়গাটা, এখানে থাকতেই তো আসলে ভালো লাগে। কিন্তু শুধু তো রূপ রং দিয়েই না মানুষ বসবাস করে। সোসাইটি এবং সোসাইটির অবস্থা, সোসাইটির নিরাপত্তা, এই যে মানুষকে বোঝা, যেটা ফেসবুক দেখলে প্রায়ই মনে হয় যে মানুষ আসলে হয়তো মানুষকে বোঝে না। এই যে একটা ছোট্ট একটা কথা, যে এটাই একটা বললাম তো বড় সমস্যা, যে আমি এই বিষয়ে জানি না, কিন্তু আমি উত্তেজিত হয়ে 5টা কথা লিখে দিলাম, যে যার সম্পর্কে লিখলাম সেই লোকটার মনটা খুব খারাপ হয়ে গেল। এবং এই যে কথাটা লিখলাম, এইটা হয়তো লাখ লাখ মানুষ দেখে ফেললো। ওই লোকটার পক্ষে তো এই লাখ লাখ মানুষকে গিয়ে বোঝানো সম্ভব হবে না যে ভাই কথাটা সত্য না, বা আমি এই বলতে চেয়েছিলাম। এটা কঠিন হয়ে যায়। আবার দেখা গেল যে বুঝে সে হয়তো সরিও বললো, সেই সরি হয়তো সবার কাছে পৌঁছালো না। সো এই জন্য আমি বলতে চাই এইটাই, যে বসবাসের জন্য স্থানের চেয়ে বড় সব কিছু মিলিয়েই তো একটা জায়গা। তো সব কিছু মিলিয়ে একটি জায়গা, সেগুলো বিদেশে তো অতটা বুঝতে পারি নাই, ওইভাবে থাকা হয় নাই, যে ওখানকার মানুষ কেমন, বা সামাজিক অবস্থাটা কী, বা অন্য দেশের মানুষকে তারা কেমন করে দেখে, সেটা একটা মোটামুটি দীর্ঘ বসবাস ছাড়া বোঝা যায় না। কিন্তু সেই অবস্থাটা ভালো হলে সকল জায়গায় সুন্দর। এখানে শুটিং হওয়ার কারণে এখানে অনেক, যেমন এখানে শুটিং হাউসগুলো যাদের চলছে, তাদের সকলেই তাদের বাড়ি এখানে। সো সেটা তো রোজগারের দিক থেকেও একটা ভালো জিনিস, এবং এই শুটিংকে কেন্দ্র করে আরও এখানকার অনেক মানুষ কাজ করছে, সেটাও একটা ভালো দিক। এই ভালো দিকগুলো আছে, সেই ভালো দিকগুলোকে মানে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরও ভালো করা উচিত। সেটা যেমন শুটিং ফ্রেন্ডলি এনভায়রনমেন্টটা আরও ভালোভাবে তৈরি হলে আরও ভালো হয়। পড়াশোনা নিয়ে কথা বললে একটু অস্বস্তি লাগে, কারণ আমার প্রধান কথা, অনেকেই এই কথাটা বলে, কারণ মনে হয় যে এই কথাটা বলার মধ্য দিয়ে আমি একটা বিশাল পণ্ডিত ব্যক্তি। এটা তো একদমই না, একদমই না। আমি খুব কমই জানি, কিন্তু একটু একটু পড়তে ভালো লাগলে হয়তো 2 পৃষ্ঠা পড়লে ঘুম হয়, ঘুমের ওষুধও বলা যেতে পারে। তো হ্যাঁ, পড়ি। আর সোশ্যাল মিডিয়ায় অত অ্যাক্টিভ না। ওই যে বললাম যে মানে আমার কাছে মনে হয় যে আমি এই কথাটা কাকে বলছি, আমি আসলে এটার রিয়াকশানটা কী হবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, যে আমি যদি একটা ফুলের ছবি দিই বা একটা ফুল নিয়েই কথা বলি, আমার ভয় হয় যে এই ফুল নিয়ে কথা বললাম, সেখানেও 2টা নেগেটিভ কথা কেউ বলে ফেলতে পারে, এবং বলেছেও। যেমন আমি ইনস্টাগ্রামে একবার একটা দিয়েছিলাম, একটা ছবি ড্রয়িং দেওয়ার পরে, এটা আমার করা ড্রয়িং না, দেওয়ার পরেই কমেন্ট কেউ বললো যে সব কিছু করতে যায় না ভাই, অভিনয় করেন সেটাই ঠিক আছে, আবার ড্রয়িং করার আপনার দরকার কি। আবার কেউ বলে এর থেকে বহুত ভালো আঁকি আমি। হ্যাঁ, মানে সবাই চিনে দিকে সব এই ধরনের নানান ধরনের নেগেটিভ কমেন্ট। তো আমি দেখলাম, আমার কাছে অবাক লাগলো। পরের দিন আমি লিখলাম যে ভাই, এটা তো আমার আঁকা ছবি না, এটা পিকাসোর আঁকা ছবি। তো এখন একটা ছেলে কিন্তু এও বলেছে যে এর চেয়ে আমি ভালো আঁকি। এগারো মনে করে নিয়েছে যে সেই সব কারণেই। আর এত মানে এই জায়গায় এত কিছু বলার নাই আসলে আমার। আচ্ছা, কিন্তু যখন আমি ওই আমার ফলোয়ার বৃদ্ধির দিকে আমি নজর দেব, আমি খুব অ্যাক্টিভ থাকবো, সেটা তো বাড়বেই। সেটা বাড়াতে ক্ষতি নাই, কিন্তু আমি অভিনেতা, তো আমার বড় কাজটা হচ্ছে যে আমি যে কাজটা করছি সেই অভিনয়টা আমি জানি কিনা, বা সেটার প্রতি আমার মনোযোগ আছে কিনা, এবং চরিত্র অনুযায়ী আমি সৎভাবে অভিনয়টা করার চেষ্টা করছি কিনা, সেইটা হচ্ছে প্রথম। তারপরে তো যদি
বাড়লো। এখন আমি বাড়ানোর জন্যই, আমার ফলোয়ার বাড়ানোর জন্য তো এখন তো হয় কি যে আমি এমন একটা কিছু বললাম বা এমন একটা কিছু করলাম যে সেটার প্রতি সকলের মনোযোগ যাবে, তো তখন বেড়ে যাবে। এখন এইটা তো অনেকভাবেই হইতে পারে। সেটার ক্ষেত্রে চালাকি হলেই তো মুশকিল। তো আমি এটা চালাকি করলাম আমার ফলোয়ার বাড়ানোর জন্য। আমি এমন একটা কিছু উদ্ভট একটা কিছু করলাম যে যাতে করে আমার দিকে খুব নজর চলে আসলো। কিন্তু আমার মেইন যে জায়গাটা অভিনয় করা, সেই জায়গাটার দিকে আমার মনোযোগটা নাই। কারণ ওটা করলে এদিকে মনোযোগটা তো একটু কমবেই। আহ, তো মানুষ তো ওটার জন্য ছোটেও, কিন্তু এটা নিয়ে আমার কোনো নাই, মানে কোনো আক্ষেপ বা আফসোস বা আহ, মানে ব্যাপার হচ্ছে যে যে ওটা করবে করতে পারে, কিন্তু কালের বিচারে তার কাজ তো থাকবে না। কিন্তু দুটো যদি একসঙ্গে হয়, যে আমি যে কাজ করছি সেই কাজটাই ঠিকঠাক, সেই কাজের ফুটেজ বা কাজের ছবি এর মধ্য দিয়েই যদি আমার ফলোয়ার বাড়ুক, আমাকে ভালোবেসেই সেটা হোক,